আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের সবচেয়ে বড় ইনডোর থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ড। এটা ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 8-এ প্রায় 50,000 স্কয়ার ফিটের এই পার্কটি শিশু কিশোরদের জন্য এক অসাধারণ বিনোদন কেন্দ্র। ছুটি কাটানোর জন্য বা পরিবার পরিজন নিয়ে একটা সুন্দর দিন কাটানোর জন্য টগি ফান ওয়ার্ল্ড হতে পারে আপনার সেরা পছন্দ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই বলেন তো? এটা ছিল ঈদের তৃতীয় দিন। আমরা বের হয়েছিলাম টগি ফান ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। তো আমরা বিকেল বেলা বের হয়ে গিয়েছি, রাস্তা কত ফাঁকা ছিল দেখেন। তারপরে আমরা তাড়াতাড়ি চলে আসলাম। এখানে টিকিট কেটে নিলাম আমার ছেলের জন্য শুধু, কারণ আমরা এখন ঘোরাঘুরি করলে শুধু বাচ্চার চিন্তাই করি। বাচ্চা যেখানে কমফোর্টেবল, বাচ্চা যেখানে আনন্দ পাবে সেখানেই ঘোরাঘুরি প্ল্যান করি। তো এই তো আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকেই তো আমার মাথা ঘুরে যাচ্ছে, কারণ এত মানুষ ছিল, মানুষের জন্য কিছুই তো দেখাই যাচ্ছে না। এটা স্বাভাবিক, যেহেতু ঈদের সময় ছিল, ঈদের সময় তো মানুষ যাবে, এটাই স্বাভাবিক। এক তো হচ্ছে ঈদের মধ্যে প্রচুর গরম ছিল, গরমে কোথাও বের হওয়া মানে খুবই টাফ ছিল। যেহেতু এখানে এসির ব্যবস্থা ছিল, এখানে অত সমস্যা ছিল না, কিন্তু মানুষ থাকার কারণে আর কি এসিতেও মনে হচ্ছিল আমার সাফোকেশন ফিল হচ্ছিল আমার কাছে। আর আমি একটু আরামপ্রিয় মানুষ, আমি একটু রেস্ট নেওয়া বেশি পছন্দ করি, কিন্তু কিছু করার ছিল না। যেহেতু এখন ছুটির দিন, এখন তো একটু ঘুরতে হবেই, আর আমার ছেলের জন্য তো এতটুকু স্যাক্রিফাইস করাই যায়। আমাদের কথা চিন্তা না করে শুধুমাত্র ওকে আনন্দ দেওয়ার জন্য, ওকে খুশি করার জন্যই আমরা চেষ্টা করেছি। আর আমরা আলহামদুলিল্লাহ সফলও হয়েছি। এখানে এন্ট্রি নেওয়ার পর থেকে ও এক একটা রাইডে উঠছে আর এনজয় করছে আলহামদুলিল্লাহ। আর এখানে সবকিছুই সুন্দর লাইটিং করা, কালারফুল, বাচ্চাদের জন্য বেস্ট। বাচ্চাদের এত এত রাইড আর খেলাধুলা দেখলে আমারও মাঝে মাঝে ছোট হয়ে যেতে ইচ্ছে করে, মনে হয় ওদের মতো একটু ঘুরতে পারতাম, খেলতে পারতাম। বাচ্চারাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আসলে ওরা বড় হয়ে গেলে তো এরকম সুযোগ আর এরকম সময় আর কখনো পাবে না। এখন এনজয় করার, এখন এনজয় করে নাও, বড় হলে আমাদের মতো দায়িত্ব এসে পড়বে মাথায়। যাই হোক, ওরা রাইডে উঠে এতগুলা রাউন্ড রাউন্ড ঘুরছিল, আমার তো দেখে মাথা ঘুরছিল জাস্ট। আর আমার ছেলে এইটা খুব বেশি পছন্দ করেছে, এখানে বল থ্রো করতে পেরে ও তো খুবই খুশি মাশাল্লাহ। আর এইখানে দেখেন ওরা একটার পর একটা রাইডে উঠে যাচ্ছে আর এনজয় করছে, আর আমরা প্যারেন্টসরা ওদের পেছনে পেছনে ঘুরছি, ওদের পাহারা দিচ্ছি। আর এইখানে রাত হয়ে গিয়েছিল, আবার কালারফুল লাইটিং এর কারণে ভিডিওগুলো জানি কেমন দেখা যাচ্ছে। আর দেখেন এই রাইডটা, দেখেন এই রাইডটা দেখে মনে হচ্ছে যে শুধু মেয়েদের জন্যই বানানো হয়েছে। এত সুন্দর কালারফুল, এত কিউট, আমার তো দেখে উঠতে ইচ্ছে করছিল। আর উপরের ফ্লোর গুলোতে বড়দের জন্য অনেক রাইড ছিল, আমরা ঘুরে একবার দেখেছি কি কি ছিল। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড ছিল। আর এটা একটা বিশাল বড় জাম্পিং এর একটা জায়গা, এখানে বড় ছোট সবাই জাম্প করতে পারে। এটা আলাদা পে করতে হয়। ভেবেছিলাম উঠবো সময় থাকলে, কিন্তু ওঠা হয়নি। আর ঈদের সময় হওয়াতে হয়তো একটু রাশ গিয়েছে, অনেক ভিড় ছিল। অন্যান্য সময় হয়তো একটু ফাঁকা থাকে, তখন হয়তো ভালোভাবে ঘুরে দেখা যায়। আর এখানে বাচ্চাদের নিয়ে আসলে বড়দের এখানে যাওয়া যায় না। তো আমি এখানে, আমার বান্ধবী ছিল, ওর কাছে ছেলেকে বুঝিয়ে দিয়ে এখানে স্লাইডের এখানে দিয়ে আমি আমার হাজবেন্ড উপরে চলে গিয়েছিলাম, উপরে বড়দের জন্য কি কি আছে দেখার জন্য। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু এটা যখন বড়রা টিম নিয়ে আসে ওইটা একসাথে করলে তখন ভালো লাগে। আর আমরা এই রাইডটায় উঠেছি, দেখেন এটা কেমন ভয়ঙ্কর। আর আমি আর আমার হাজবেন্ড দুজনই উঠেছি। আমাদের ভিডিও করার জন্য কেউ ছিল না, তাই আমাদের ভিডিও কেউ করে দেয়নি। এর আগে আমরা একটু দাঁড়িয়ে দেখে নিলাম যে এটা কেমন, আমরা ভয় পাবো কিনা বা পারবো কিনা। আমি তো একটু ভিতর ডিম, ভয় পেয়েছি, তাও সাহস করে এই একটা রাইডেই আমি উঠেছি। আর সময় পাইনি বাচ্চাদের নিয়ে। আর আমার হাজবেন্ড আমাকে বারবার বলছিল তুমি উঠবা কিনা বুঝে দেখো, কারণ আমার হাতে তো 2বার অপারেশন হয়েছে। তো আমার হাতে যদি ব্যথা লাগে, চাপ লাগে, আবার কোনো সমস্যা হয়ে যায়, তো আমাকে বারবার বলছিল, কিন্তু আমি সাহস করে উঠেছি। তখন ব্যথাও পাইনি, বুঝতে পারিনি, আর তখন একটু লাগলেও বুঝতে পারিনি। বাসায় এসে 2 দিন পর্যন্ত ব্যথা করেছিল। আর এই রাইডটা দেখেন, এটা দেখে তো জাস্ট আমার মাথায় ঘুরে গেছে, এটা কিভাবে কি করে, আমার কলিজা শুকিয়ে গেছে এটা দেখে। আমি আর আমার হাজবেন্ড উপরের ফ্লোর গুলোতে দেখে আসছি যে কি কি ছিল বড়দের জন্য। তারপর বেশি সময় নিয়ে আমরা ঘুরিনি, একবার রাউন্ড করে ঘুরে এসেছি। তারপর এখানে এসে আমার ছেলেকে এটাই উঠালাম। এটাই উঠাতে গিয়ে তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের, একটার পর একটা সিরিয়াল ধরে তারপর রাইডে উঠতে হয়। তারপর আমরা উপরের তলায় চলে গেলাম। উপরের তলায় 3 তলা পর্যন্ত বাচ্চাদের রাইড আছে। আর এটা হচ্ছে গেমিং সেকশন বাচ্চাদের। এখানে এত এত রাইড আর গেমিং সেকশন আছে, এখানে এলে ছোট বড় সবাই হারিয়ে যাবে একটা খেলার জগতে।
আর এই গেমিং সেকশনে অনেক বেশি রাশ গিয়েছে। বাচ্চার বাবা মা তো এক একজন এক একটা গেমিং সেকশনে লাইন ধরেছিল বাচ্চার জন্য, আমরাও এইভাবেই লাইন ধরেছিলাম। এমন হয়েছে যে একটা সেকশনে আমি দাঁড়িয়েছিলাম আর একটা সেকশনে আমার হাজবেন্ড দাঁড়িয়েছিল, এইভাবে করে বাচ্চার লাইন ধরে রেখেছিলাম। তারপর এইভাবে করতে করতে একটার পর একটা গেম খেলেছে আমার ছেলে। তারপর এটার জন্য আমার ছেলে তো খেলবে এটা, কিন্তু এটা তো বড়দের, এটার জন্য আমার ছেলে একটু বেশি ছোট হয়ে গিয়েছে, তো ওর বাবা ওকে হেল্প করে দিচ্ছে। আর আমি তো পারি না, আমি পারলে আমি নিজেই খেলতাম। আর এখানে যে আমার ছেলে কার গেম খেলছে, আমার এই গেমিং সেকশন এসে আমারও বসে খেলতে ইচ্ছে করছিল। যাই হোক, এখানে খেলাধুলা করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত 10টা বেজে গিয়েছিল, আর রাত 10টাই লাস্ট সময় ছিল। কিন্তু আমরা তো বের হব না, আমাদের গায়ে তো এখনো অনেক এনার্জি আছে, আমরা তো আরো খেলবো। ওদের নিয়ে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা তো বের হবে না, ওদের এখনো খেলা অনেক বাকি আছে। ওরা এখানে এসে জাম্প করা শুরু করে দিয়েছে। আমরা অপেক্ষা করছি কখন ওরা বের হবে, তখন অ্যানাউন্স করবে, তখন ওদের বলে আর কি বের হব আমরা। তারপর অবশেষে এই যে আমরা বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে রাত 10টার পরে। রাস্তাটা যেহেতু ফাঁকা ছিল, আমাদের যেতে আসতে খুবই কম সময় লেগেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।